যে খবরের দিকে নজর রাখবো, ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর যে মিছিল সভা লক্ষ্য করার যে অনুমতি দিয়েছিল আদালতের তরফ থেকে, যে অনুমতি দেওয়া হয়েছিল, তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রীতিমতো আবারও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। যেমনটা জানাচ্ছিলাম, আইএসএফ এর সবার অনুমতি দেয় হাইকোর্ট এবং তার ইয়েতে চ্যালেঞ্জ করে, সেই রায়কে চ্যালেঞ্জ করে আবারও ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। আর এ বিষয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পীযূষ, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা করার অনুমতি যে গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত দিয়েছিলেন, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এবারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য। দ্রুত শুনানির আবেদন জানিয়ে রাজ্যের এই আবেদন প্রধান বিচারপতি পি.এস. শিবরমন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছেন এবং আজ বেলা 1টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে যে আইএসএফ এর সভা ওই স্থানে হবে কি হবে না। তার কারণ, যেহেতু আজকে এই মামলার শুনানি এবং সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, ফলে সেখানে যদি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশই বহাল রাখে, তাহলে সেক্ষেত্রে আইএসএফ সেই স্থানে সভা করতে পারবে। আর যদি বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশিকাকে খারিজ করে, তাহলে আইএসএফ এর সভা ওখানে হবে না এবং সেটা কোথায় হবে বা আদৌ হবে কিনা তা নির্ভর করবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর। ধন্যবাদ পীযূষ কান্তি। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে আইএসএফ গিয়েছিল আদালতে এবং অনুমতি দিয়েছিল, আদালতের তরফ থেকে অনুমতি দেওয়া হয়, কিন্তু সেই রায়কে রীতিমতো চ্যালেঞ্জ করে আবারও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। আজ দুপুর 1টায় এই শুনানির সম্ভাবনা রয়েছে।